আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, আব্দুর রাজ্জাক ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আজ তোমাদের তৃতীয় অধ্যায়ের 3.1 অনুশীলনী এর পর্ব 2 এ অনুশীলনীর 9, 10, 11 ও 12 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো, এখানে 9 নম্বর বলা আছে a+b+c ইজ ইকুয়াল টু 9, ab প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু 31। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে একটি সূত্র দ্বারাই আমরা সবগুলো অঙ্ক বের করতে পারবো। যদি a প্লাস বি প্লাস সি মান চায় তবুও বের করতে পারবো, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান চায় তবুও বের করতে পারবো। আবার যদি বলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তবুও একই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে সূত্রটি হলো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে সমাধান 9 নম্বর সমাধান। 9 নম্বরে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9, আর দেওয়া আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 31। তাহলে বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। একই সূত্র দ্বারা আমরা এখানকার যে কোনো অঙ্ক করতে পারবো। তিনটার জন্য তিনটা ভিন্ন ভিন্ন সূত্র মুখস্থ করার দরকার নাই। একটি সূত্র যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে এই ধরনের অঙ্ক সহজে করতে পারবে। তাহলে এখন এ প্লাস বি প্লাস সি এর মান আমাদের দেওয়া আছে 9, এইটা মান বসাবো 9। দিস ইমপ্লাইজ 9 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান বের করতে বলছে প্লাস 2 ইন্টু এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 31। তাহলে 31। দিস ইমপ্লাইজ 9 নং 81 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 গুণ 31 অর্থাৎ 2 হকে 2, 3 দুগুণে 6। দিস ইমপ্লাইজ আমরা জানি যে সমানের বাম পাশ থেকে ডান পাশে যদি নেই তাহলে চিহ্ন পরিবর্তন হয়, আর ডান পাশ থেকে যদি বাম পাশে আনি তবুও চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এখানে 81, এই 62 ডান পাশে আছে প্লাস, যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস 62 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দিস ইমপ্লাইজ এখন যদি এখান থেকে বিয়োগ করা হয় তাহলে 9 হাতে 1 7 19 আর 19 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 19। এইটাই অ্যান্সার। তাহলে আমার মনে হয় তোমরা সহজে অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা সমাধান করব হলো 10 নম্বর। দেখো 10 নম্বর সমাধান। 10 নম্বর দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, আর দেওয়া আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 8। তাহলে বের করতে বলছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা
জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। এখন যদি আমরা মান বসাই, এখানে বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ বি প্লাস বি সি প্লাস সি সমান 8 দেওয়া আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হলো 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান হলো 8। তাহলে 8 বসাবো, মান বসিয়ে this implies a plus b plus c whole square is equal to 9 plus 8 দুগুণ 16. This implies a plus b plus c whole square is equal to 9 6 15 5 হাতে থাকে 1 2। আমাদের সিএসএ হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সুতরাং এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান 25, এটা অ্যান্সার। আমার মনে হয় তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এখন আমি সমাধান করব, তোমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো 11 নম্বর বলা আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এই ধরনের অঙ্ক যদি চাই তাহলে তোমাকে দেখতে হবে এখানে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে, কিন্তু আর একটা মান দেওয়া নেই, সেটা হলো এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এই ক্ষেত্রে আমরা অবশ্যই আগে এ বি প্লাস বি সি প্লাস সি এ মান বের করব, তারপর এই অঙ্কটা আমরা শুরু করব। তাহলে 11 সমাধান। সমাধান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু দেওয়া আছে 14। তাহলে আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। দিস ইমপ্লাইজ, এখানে এ প্লাস বি প্লাস সি মান দেওয়া আছে 6, তাহলে আমরা 6 বসাবো। 6 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। দিস ইমপ্লাইজ 6 6 36 ইজ ইকুয়াল টু 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। দিস ইমপ্লাইজ, তাহলে 14 আমাদের ডান পাশে আছে, যদি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, অর্থাৎ 36 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। দিস ইমপ্লাইজ, যদি বিয়োগ করা হয় 4 2 1 2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন যেহেতু এইটা সমান এটা, তাহলে আমরা লিখতে পারি যে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 22। দিস ইমপ্লাইজ এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 2, যেহেতু এ বি প্লাস বি সি প্লাস সি এর সাথে গুণ আকারে আছে, যদি আমরা ডাইন পাশে নিয়ে যাই তাহলে ভাগ হবে, তাহলে 22 ভাগ 2, সুতরাং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 11। এখন আমাদের বলছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এখন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার
প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দেবো। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র নিশ্চয়ই জানো যে এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র যদি দেয় তাহলে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস একইভাবে যদি এখানে সি মাইনাস হোল স্কোয়ার সূত্র দেয় তাহলে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার। এখন দেখো এখানে এ স্কোয়ার একটা দুইটা আছে, বি স্কোয়ার আছে একটা দুইটা, আবার সি স্কোয়ারও দুইটা আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার প্লাস সরি এখানে তাহলে এখানে মাইনাস এ বি আছে, এখানে মাইনাস টু বি সি আছে, এখানে মাইনাস টু বি সি আছে, অর্থাৎ মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ ইজ ইকুয়াল টু, এইখান থেকে যদি আমরা টু কমন নেই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকে, যদি টু কমন নেই তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান আছে হলো 14, আমরা 14 বসিয়ে দেবো। 14 টু ইন্টু 14 মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি এ প্লাস সি এর মান হলো 11, তাহলে 2 ইন্টু 11 দিস ইমপ্লাইজ 14 28 মাইনাস 22 ইজ ইকুয়াল টু 6। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ারের মান হবে 6, এটি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখন সমাধান করব হলো 12 নম্বর প্রশ্ন সমাধান করব। দেখো 12 নম্বর বলছে যে এক্স ইজ ইকুয়াল টু 3, ওয়াই ইজ ইকুয়াল টু 4, জেড ইজ ইকুয়াল টু 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx এর মান কত বা এটা সমান কত। তাহলে সমাধান দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু 4 এবং z ইজ ইকুয়াল টু 5। তাহলে আমাদের এইটার মান বের করতে বলছে। এখন 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 14xy মাইনাস 16yz প্লাস 12zx। দেখো এই অঙ্কে তোমাদের একটু সমস্যা হয়, সেটা হলো কোথায়, এখানে দেওয়া আছে দুইটা মাইনাস আছে আর একটা প্লাস আছে। আমরা এ স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র জানি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বা 2 এ বি প্লাস 2 বিসি প্লাস 2 সি এ, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মাইনাস আছে, তাহলে এখানে অবশ্যই যে কোনো একটা মাইনাস হবে। এখন মাইনাস কোনটা হবে সেটা তোমাকে আমি সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি। এখন দেখো এখানে তোমাকে খেয়াল রাখতে হবে মাইনাস কোনটা কোনটা আছে। 24xy এবং 16yz এই দুইটার মধ্যে কিন্তু y কমন আছে। দেখো দুইটার মধ্যেই কিন্তু y কমন আছে, তাহলে যেটা কমন আছে সেইটাকে আমরা মাইনাস ধরে নেব। অর্থাৎ এখানে লেখা যায় 3x হোল স্কোয়ার প্লাস মাইনাস 4y হোল স্কোয়ার প্লাস 2z হোল স্কোয়ার। এখন দেখো এর আগে আমি বলেছি যে মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে আর মাইনাস থাকে না, অর্থাৎ মাইনাস 4y হোল স্কোয়ার মানে হলো 16y স্কোয়ার, তাহলে মানে কোনো পরিবর্তন হলো না।
এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, এ হলো আমাদের কত 3x, 2ab ইন্টু টু এ বি হলো -4y, 2ab প্লাস 2bc, তাহলে বি হলো আমাদের -4y আর সি হলো 2z প্লাস 2ca, তাহলে 2ca, সি মানে হলো আমাদের 2z ইন্টু এ হলো 3x। এখন এই অঙ্ক লেখার পর অবশ্যই আমরা গুণ করে দেখবো যে আগের পূর্বের লাইনের সাথে মিল আছে কি না। এখন 3x, 3কে যদি স্কোয়ার করেন তাহলে 9, তাহলে 9x স্কোয়ার, 4কে স্কোয়ার করলে 16, -কে স্কোয়ার করলে প্লাস হয়ে তাহলে 16y স্কোয়ার, এখানে 2কে স্কোয়ার করলে 4 আর জেডকে স্কোয়ার করলে জেড, এখানে আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12, 12 2 24, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, আবার এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 4 2 8, 8 2 16 ওয়াই জেড, প্লাস 2 2 3 2 6, 6 2 12, জেড আর এক্স গুণ করলে 12 জেড এক্স। তাহলে আমাদের উপরের লাইনের সাথে নিচের লাইনে কোনো সমস্যা নাই, সেমি একই জিনিস। তাহলে এখন লেখা যায় 3x - 4y প্লাস 2z হোল, তাহলে 3x - 4y প্লাস 2z হোল। এখন এই ক্ষেত্রে x y z এর মান এখানে বসিয়ে দেবো। তাহলে x এর মান হলো 3 ইন্টু 3 - 4 ইন্টু y এর মান দেওয়া আছে 4 প্লাস 2 ইন্টু z এর মান দেওয়া আছে 5 হোল স্কোয়ার, মান বসিয়ে দিস ইমপ্লাইজ 3 থেকে 9 মাইনাস 4 4 16 প্লাস 5 2 10 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 আর এখানে প্লাস প্লাস আমরা যোগ প্লাস করবো, অর্থাৎ 9 প্লাস আর 9 প্লাস আর 10 প্লাস, 9 আর 10 যদি যোগ করি তাহলে হবে হলো 19 - 16 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 - 19 - 16 ইজ ইকুয়াল টু 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। এইটা আমাদের অ্যান্সার। তারপর পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।